আজকে আমরা চলে আসি লোহাগড়া রেল স্টেশনে। তো অনেকদিন আসবো আসবো করে আসতে পারি না, তো আজকে আমরা চলে আসছি রেল স্টেশনে। আমরা পুরোটা ঘুরে দেখবো। তো দেখার জন্য একটু সময় লাগবে আমাদের সাথে, তো সবাই থাকার জন্য অনুরোধ করছি যে আমাদের সাথে থাকবেন। তো আমরা দেখবো, এখন উপরে যাব, এই যে আছে উপরে যাওয়ার রোড। এখন আমরা উপরে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। যে উপরে যে দেখেন যে কত যে মানুষজন আসছে, যে সীমা ছাড়া। তো আমরা আসতে পারি না অনেকটা সময়, আমাদের বাড়ির কাছে, তারপরেও আসতে পারি না। কিন্তু আসবো আসবো করে অনেকদিন আসা হয় না, তা আজকে আসলাম বন্ধু সহ, আমার দুটো বাচ্চা নিয়ে চলে আসছি। তো চলুন আমরা দেখে আসি কোথায় কি আছে। তো আমাদের সাথে থাকবেন সবাই। আমরা এবার চলে আসলাম উপরে, এবার প্রবেশ করবো গেট দিয়ে। তো গেট দিয়ে ঢুকে আমরা প্রবেশ করে ভিতরে যাচ্ছি। আমরা দেখা যাক যে কোথায় কি আছে। দেখেন এই যে আছে ভিতর সাইড, এই যে রেল স্টেশনের যে পাতগুলো আছে সামনে যে দেখানো যাচ্ছে, দেখেন কতগুলা মানুষ সবাই আছে, অধিকাংশ কিন্তু মহিলারা আছে। এটা লজ্জাজনক, এখানে আসাটা আসলে আমার লজ্জা লাগে, তারপরও আসছে। আমার মেয়েটা আছে, সাথে ছেলেটা আছে, আর একটা বন্ধু আছে, তার মেয়ে আছে, তাদেরকে নিয়ে আসছি। তো অনেক লোক এসেছে, তাদের সাথে তো মানে হাসি রহস্যময় যে একটা সময় আছে, সেটা একটু মানে করতে আসছি, আনন্দ বিনিময় করতে আসছি। যে এখানে যে আমাদের যে একটা মনে যে একটা উৎফুল্ল আছে, সেটা প্রকাশ করছি। তো আমরা উপরে যাচ্ছি, তো যাওয়ার পর দেখবো যে ওখানে কি আছে। এখানে বাদাম বিক্রেতা আছে, আমার মেয়েটা বাদাম খাবে, এই জন্য বাদাম নিচ্ছি। এই যে, তো একটু পরে আমরা আবার এদিকতে যাব, যাওয়ার পর আমরা দেখবো যে কোথায় কি আছে। তো বাদাম কিনলাম আমরা, এখন আমরা ওই সাইডটা যাব, যে দেখবো যে কোথায় কি আছে। তো সবাই থাকবেন, যে দেখবো দেখান যে কত লোক, যে লোহাগড়া যে রেল স্টেশন আছে, যে কত লোক আছে আজকে ঈদের দিন। যে ঈদের যে একটা কেনাকাটা ছিল, যে কুরবানি, যে ঈদের সকালে সবাই গরু টরু কুরবানি করে, এরপরে দেখেন বিকেলে সবাই ঘুরতে এসেছে। তো আমরা এসেছি আমাদের ছেলেমেয়ে নিয়ে। তো এইবার আমরা পিছন সাইডটা থাকবো। তো সবাই আমাদের সাথে থাকবেন। আমরা এবার উপর দিকটা উঠবো, যে ওখানে দেখা যাচ্ছে যে উপরে কি আছে, আমরা ওটা উপরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা এবার চলে আসছি, এই যে আমার ছেলে মেয়ে দুটো, এই যে আমার ছেলে মেয়ে দুটো দেখেন বাদাম খাচ্ছি আমরা। তো অনেক আনন্দ মুহূর্ত। তো এখন আসলাম আমরা, যে একটু বসে একটু গল্প টল্প করি। আমার ছেলে মেয়েদের সাথে আমি খুব ফ্রি, আমার ছেলে মেয়ে খুব অনেকটা ফ্রি আমরা, যে বাপ বেটি দেখেন আমার মেয়েটা এরপরে আমার ছেলেটা, এই যে আজকে আমার ছেলে মেয়ে দুটো, এদের নিয়ে আমি মানে সব জায়গায় যাইতে পারি না, ওদেরকে একটু সময় দিই আমি। অনেকটা কাজের পরে আমি ওদেরকে সময় দিই, দেওয়ার পর আমি একটু ঘুরতে টুরতে যাই, যাতে সবার মন মানসিকতা ভালো থাকে, আমাদের মন মানসিকতা যাতে ভালো থাকে। অনেকটা ঝড়ের পর যে আমাদের মন মানসিকতা খারাপ ছিল, সেইটা যাতে খারাপ মনে না হয় আমার ছেলে মেয়ের, যার কারণে ওদেরকে নিয়ে আমি একটু ঘুরতে আসি। তো প্রিয় দর্শক, দেখছেন এই যেমন লক্ষ্মী মেয়ে অনেকটা দুষ্টুমি করে থাকে থেকে থেকে। আর এক আমার সাইডে ছেলে,
তা এই আমাদের ছোট্ট একটা পরিবার। এরপরে উম, আমাদের সাথে আমাদের বন্ধু আছে, তো একটু দূরেতে আছে, একটু পরে আসবে। তো তার মেয়ে আছে সাথে, তাদের সাথে একসাথে আসছি। সে আমার বন্ধু না আসলে আমি আসতাম না, কারণ আমার ঘোরার প্রতি কোনো মন মানসিকতা ছিল না। তা সে আমাকে বললো যে আমি তার ঘুরতে যাই হাটে, তো সেই জন্য আমাদের এখানে আসা। তো এই আসার পর এখন আমরা একটু রেল স্টেশনের পাশে এসে বসছি। খুব একটু মানে আমাদের ঘোরাঘুরির মতো বেশি কিছু না, কারণ অনেকগুলা মহিলারা আসছে, যে তাদের মধ্যে দিয়ে ঘুরতে আসলে আমার একটু লজ্জা লাগে। তো যার কারণে আমি বন্ধুদের নিয়ে আর আমার ছেলে মেয়ে দুটোরে নিয়ে আমি বসে আছি। তো এই জন্য আমাদের বাদাম খাচ্ছি। বাদাম খাওয়া শেষ হলে ইনশাল্লাহ আমরা বাড়ির দিকে রওনা দেবো। দেখেন একটা বাচ্চা আসছে। এখন ও বাচ্চাটা আমি ডাকছি, কিন্তু তারপরেও আসতে যায় না। পরে ওর দাদা হয় না কি হয়, যাই হোক দাদা বললো, এই জন্য ও চলে আসছে। ঠিক আছে আমার ছেলে মেয়ে, তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। যে আমার ছেলে মেয়ে খুব দুষ্টু, কিন্তু কথা শুনে খুব ভালো। যে আমি যদি সারাদিন কোথাও বসায় রাখি, তো আমার মেয়েটা খুব বসে থাকে। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, তো ওদের জন্য একটু দোয়া করবেন। এরপরে যে সময়টা আসছে, সামনে যে সময়গুলো আছে, যাতে করে ভালো করে চলতে পারি আর ওদের সাথে সুন্দরভাবে চলতে পারি, সেই তৌফিক জন্য আল্লাহ দেয়। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা আগামী দিনগুলো যাতে সুন্দরভাবে চলতে পারি। তো এই এই হচ্ছে আমার ছেলে মেয়ে। তো এরপর আমরা যে সময়টুকু পার করতেছি, সেই সময়গুলো আছে আমরা অনেকটা সুখেও না, অনেকটা দুঃখেও না, মিডিয়াম। তো দেখেন বাচ্চাটা আবার আসছে, কিন্তু আমি ওকে ডাকবো, দেখা যাক কি হয়। বাচ্চাটা আসছে, খুব দুষ্টু মনে হয়, কথা শুনে আসছে। দেখেন এই যে বাচ্চা, এই যে বাচ্চা আসছে। তো এখন আমি ওকে বাদাম দেবো, দেখা যাক কি করে। ছোট মানুষ তো আমার কাছে অনেকটা ভালো লাগে ছোট মানুষ, যার কারণে আমি ছোট মানুষকে একটু ভালোবাসি। আমারও দুটো বাচ্চা আছে, যে যাতে অন্য মানুষের বাচ্চাকে যদি একটু ভালোবাসি, তাহলে দেখা যাচ্ছে আমার বাচ্চাদেরও একটু ভালোবাসবে। যার কারণে আমি মানুষের বাচ্চাকে একটু খুব ভালোবাসি। কিন্তু চলে যাচ্ছে, আমি কিন্তু বাদাম দিচ্ছি, আমার মেয়েটা নিয়ে দিয়ে আসছে। দেখেন আমার মেয়েটা কিন্তু আমার কথা খুব পালন করে, যাতে আমার মেয়েটাও কিন্তু মানুষের দেওয়ার জন্য খুব প্রস্তুতি থাকে। এই জন্য লোকটা কিন্তু লজ্জা হয়েছে, দেখেন লজ্জা হয়েছে, আমি তার ভারে দিয়ে দিছি। যাকে লোকটা নিচে সুন্দর মানুষের সাথে যদি ভালো ব্যবহার করা যায়, তাহলে আর একটা বাচ্চা এসে আমার স্টাইল গুলো নিয়ে নাড়াচাড়া করছে। তো ওকে আমি ডাকছি, তো আমার কথা শুনতে আমি ওকে বলছি এটা নিবা, হ্যাঁ বলছে হ্যাঁ নিবো। তো ওটা আমার কাছে নিয়ে নিচ্ছিল। এরপরে ওর মা হয় মনে হয়, যাই হোক আমিও আবার ডাকছি বাচ্চাকে, বাচ্চাকে ডাকা পরে কিন্তু ডাকছে। আর আমার সাথে সমস্ত বাচ্চা খুব একটা ফ্রি মাইন্ডি, সবাই আমার সাথে মিশে যেতে পারে, আর আমিও বাচ্চাদের সাথে মিশে যেতে পারি। তাই জন্য ওকে বাদাম খেতে দিছি। কিন্তু দেখেন হাতে 2-3 নিয়েছে, আর নেবে না। দুই হাতে 2-3 নিয়েছে, আর নেবে না। আমি বলছি আরো নাও, ও নেবে না। এরপরে আমি অনেকগুলা বাদাম তুলে আর বাবার কাছে দিছি। তারপরে বাবাও লজ্জা পাইছে। আমি লজ্জার বিষয় না, এটা হচ্ছে ভালোবাসা, একটা ভালোবাসা মুহূর্ত। এখানে আমি ক্যামেরাটা উপরে রাখছি, যাতে মহিলারা আছে, যার কারণে ক্যামেরাটা উপরে রাখছি। ওর বাবার কাছে আমি বাদামটা দিছি। বাবা কিন্তু নিচে নয়, অল্প করা নিবে। আমি না, নিয়ে যান, সবার একটু বাচ্চা আছে। এরপরে তারা নিচে নিয়ে পর চলে যাচ্ছে। এরপরে দেখেন আমরা বসে আছি, বাদাম খাচ্ছি। আমার মেয়েটা আমাকে খাওয়াই দিচ্ছে, মাঝে মাঝে দিয়েছে, আবার দিচ্ছে। এখন ওই একটু সময় নিব আমরা, এরপরে আমরা চলে যাব, যাওয়ার পর আমাদের বাসায় চলে যাব। দেখেন আমার মেয়ে, মিষ্টি মেয়ে, আমাকে বাদাম খাওয়া দিচ্ছে। তো এরপরে দেখা যাক, আমার বন্ধু আছে সাইডে, তো আসতেছে। আসার পর ওর সাথে একটু কথাবার্তা বলে একসাথে আমরা বাড়িতে চলে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে আমরা রেল স্টেশনে আসছি, এই যে আমার বন্ধু দেখেন, আর বন্ধুর মেয়ে। আমার আর কোনো বন্ধু নেই, এই একাই, এই ছোটকাল থেকে ওর সাথে আমি আছি। মানে আমাদের দুজনের অনেক ঝগড়া হয় মাঝে মাঝে, তারপরে আমরা কিন্তু একসাথে থাকি। কোনো সময় আমাদের জোট আলাদা হয় না। অনেক মানুষ আছে আমাদের দেখে হিংসা হয়, এখন বাড়িতে কিন্তু এরকম মিলে থাকে না। তো আমরা যেরকম চলি, এক মায়ের পেটে ভাইয়ের হলে মনে হয় একটু দূরত্ব বাড়তো, কিন্তু যাক যেভাবে আছি আমরা, খুব মাশাআল্লাহ। আমার বন্ধুরা খুব ভালো, আমি আমার একটাই বন্ধু, আর ওরও আর কেউ নেই আমি ছাড়া, মানে বন্ধু ছাড়া। আমরা যেখানে যাই দুজনে একসাথে যাই, আর যে কর্ম করি না কেন আমরা দুজনে একই কর্ম করি।
তো সবাই আমাদের বন্ধুত্বের জন্য টিকে থাকে, সবাই এই জন্য দোয়া করবেন। আর বন্ধুর একটা ছেলে একটা মেয়ে আছে, আর আমাদের বাচ্চা দুটো আছে, আমার আর কেউ নেই, ওই বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন। আমাদের ছোট ফ্যামিলি, ওরও ছোট ফ্যামিলি, ওরও ভাই বিরাদার কেউ নেই, আমারও ভাই বিরাদার কেউ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই নিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ।